বিদ্যু, আজকে বাড়িতে অনেক কাজ, আজ তোর স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ঠাকুমা, আজকে তো আমার স্কুলে পরীক্ষা আছে। একদিন যদি স্কুলে না যাস তাহলে এমনই বা কি ক্ষতি হয়ে যাবে তোর? আজকাল আমি দেখছি তুই বেশি মুখ চালাচ্ছিস। ঠাকুমার এইসব কথা শুনে বিদ্যুর রাগ হয়ে যায়। তখন তার মা বলে, বিদ্যু, এইটুকু কথায় তুই মুখ ফুলিয়ে নিয়েছিস কেন? ঠাকুমা তো ঠিকই বলেছে, মেয়ে মানুষকে তো বাড়ির কাজ শিখতে হয়। আরে বৌমা, রমেশের ভালোবাসা একে বিগড়ে রেখে দিয়েছে। কমসে কম তুমি তো আমার কথা বুঝতে পারো। আমার পুজোর টাইম হয়ে গিয়েছে বৌমা, আমি পুজো করে আসি। এইটুকু বলে রমেশের মা ওখান থেকে চলে যায়। রমেশের বউ এবং মা বিন্দুকে ঠিকই এইভাবে সারাদিন বাড়ির কাজের মধ্যেই আটকে রাখত। কিছুদিন পরে বিন্দু আর রাজুর ক্লাস 10-এর রেজাল্ট আসে। দুজনেই তার ঠাকুমাকে নিজের রেজাল্ট দেখায়। শাবাশ দাদু ভাই, তুমি তো অনেক বেশি নাম্বার পেয়েছো। তখন বিন্দু বলে, ঠাকুমা, আমি অনেক নাম্বার পেয়েছি। রমেশের মা বিন্দুকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ হ্যাঁ, শুনে নিয়েছি আমি। এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? যা, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আয়। বিন্দু অনেক কষ্ট পেয়ে রান্নাঘরে চলে যায় চা বানানোর জন্য। তখন রাজু বলে, ঠাকুমা, আমি ক্রিকেটের কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাই। আরে দাদু ভাই, এটা তো তুমি খুব ভালো কথা ভেবেছো। কালকেই যাও আর অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? যত টাকা লাগে আমি দেব। একদিন তুমি বিরাট কোহলি হবে। হা 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 হা। রমেশের মা বিন্দুর সঙ্গে খুবই দুর্ব্যবহার করত। কিছুদিন পরে রাজুর অ্যাডমিশন রমেশের মা এবং বউ খুব একটা ভালো স্কুলে করে দেয়, কিন্তু বিন্দুর অ্যাডমিশন কোথাও করায় না। এই কথায় রাগ হয়ে বিন্দু তার ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমিও পড়তে চাই। কি করবি পড়াশোনা করে? নিজের মাথার থেকে পড়াশোনার ভূত তুই নামিয়ে দে। এটা বলে রমেশের মা সেখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে বিন্দুর পড়াশোনা একদমই ছুটে যায়, আর তার ঠাকুমা তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো শুরু করে দেয়। এইভাবে তার সমস্ত সময়টা বাড়ির কাজ করতে করতেই কেটে যেত। এরকমভাবে অনেকগুলো দিন কেটে যায়। তারপরে রমেশ ছুটিতে বাড়ি আসে। বিন্দুকে বাড়ির কাজ করতে দেখে তার বাবা তাকে বলে, বিন্দু, তুমি স্কুলে যাওনি? বাবা, ঠাকুমা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে আর আমাকে বলেছে সারাদিন বাড়িতে থেকে বাড়ির কাজই কর। নিজের মার এরকম মানসিকতা দেখে রমেশের খুবই বেশি রাগ হয়। রমেশ তার মাকে রেগে বলে, মা, এটা তুমি কি করেছো? বিন্দুর অ্যাডমিশন তুমি ক্লাস 10-এর পরে কেন করাওনি? আরে বাবু, মেয়ে মানুষ অত পড়াশোনা করে কি করবে? এমনিও বিয়ের পরে তো একে বাড়ির কাজই করতে হবে, তাই না? তুমি কোন জগতে আছো মা? এরকম যদি কল্পনা চাওলার মা বাবা ভাবতো, তাহলে সে কি আমাদের দেশের নাম এত উজ্জ্বল করতে পারতো? তুমি ওকে স্কুলে না যেতে দিয়ে তুমি ওর ভবিষ্যৎটা নিয়ে ছিনিমিনি খেলছো, কিন্তু আমি থাকতে এটা একদমই হতে দেব না। বিন্দু, কালকে তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমার একটা ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। তারপর যত ইচ্ছা পড়াশোনা করবে তুমি। আমি থাকতে তোমার কোনো ব্যাপারে চিন্তা করার কোনোই দরকার নেই। বাবার কাছ থেকে এগুলো শোনার পরে বিন্দুর মন অনেকটা হালকা হয়ে যায়, আর বিন্দু বলে, হ্যাঁ বাবা, আমি অনেক পড়াশোনা করব আর বড় হয়ে ডাক্তার হব। সাবাস বেটু, এটা তো হলো আমার মেয়ের মতন কথা। শিক্ষা ছেলে হোক বা মেয়ে আমাদের সবাইকেই দেওয়া উচিত।